এটা কিসের গুড় কাকা? হ্যাঁ, কুশুরি গুড়। কুশুরি মানে? কেউ কয় গ্যান্ডারি, কেউ কয় আখ, কেউ কয় কুশুর, যে দেশের যে ভাষা। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মূলত আখের গুড়, তাই তো? এখানে চিড়া আছে। এমন একটা জায়গায় আছি এখন যেখানে হচ্ছে যে গুড়, নারকেল, চিড়া, মুড়ি এগুলো পাওয়া যায়। এখানে হচ্ছে এই জায়গাটি হচ্ছে যে এই দেখেন নারকেল, গুড় আছে, এগুলো কিন্তু সব গুড়। গুড়, চিড়া আছে, আর এই পাশে নারকেল, মানে এই গুড়, চিড়া, নারকেল, মিষ্টি জাতীয় মুড়ি এগুলো নিতে হলে এই জায়গাটিতে আসতে হবে। নারকেল কত করে? নারিকেল 160 টাকা পিস। এক একটা পিস 60 টাকা? 160 টাকা? 160 টাকা। 160 টাকা হচ্ছে নারকেল পিস। অনেকগুলো নারকেল আছে এখানে। হ্যাঁ, কত দেখান বাবা? 200 টাকা, 180 টাকা। একটা ডাবে যদি 120 টাকা 30 টাকা খান, তাহলে নারিকেল কত হবো? আগে একটা ডাব ছিল 30-40 টাকা, নারিকেল ছিল 50 টাকা পিস। আর এর মধ্যে কি? টক দই। ও এখন নাই? না। আচ্ছা, এই বালতির মধ্যে কি? টক দই। এই দেখা দিই, দেখেন তো। এই যে টক দই। কত করে টক দই? 80 টাকা কেজি। 80 টাকা কেজি? জি। আচ্ছা আচ্ছা। আর ওই যে গুড়? খেজুরের গুড়। এটা খেজুরের গুড়? আচ্ছা, 140। 140? 240। 240 টাকায় এক একটা মালা? কেজি। ওইটা কি কেজি? এক কেজি এটা? না, হাফ কেজি একটা, এক পিস। ও, এক পিস হাফ কেজি। আর এইটা কি? এটা মাওয়া আর মাংস লাগে দেয়। কি ওইটা? মাওয়া অনুষ্ঠানে দেয়, রোস্টের কাচ্চি বিরিয়ানি। ও আচ্ছা, অনুষ্ঠানে ব্যবহার করে। এত সুন্দরভাবে সাজায় রাখছেন, দেখতে সুন্দর লাগছে। এগুলো কি দই নাকি? টক দই। গুড় নাই? ও, আপনার এখানে গুড় নাই। নারকেল কত করে ওইটা? আর ওইটা? 160, 180। ওইটা 180? 160, 180। ও আচ্ছা, আর ওইটা? 130। 130। নারকেল 160, 180, 130ও আছে। এগুলো কিসের? আখের? আর এটা? আখের। এটা সব আখের? এখন কোনো খেজুরের গুড় নাই? খেজুর গুড় ওই পাশে। আখের গুড়। এটা এটা কত করে? এটা কত করে? মানে ভিন্নতা কেন এরকম? আলাদা আলাদা কেন? কোয়ালিটি ভিন্ন, মানে একটা ঝোল, একটা একটু হালকা দানা। কোনটা কেমন দাম? এগুলো হলো 140 টাকা। আচ্ছা। আর এটা আছে 160 টাকা। এটা? আর এটা? 40। এগুলো সব একই? ও, এটা 160। এটি কারওয়ান বাজারের মুদি বাজারের অংশ। এই জন্য এক বৈচিত্র্যময় সরবরাহের ভাণ্ডার। ডাল, চিনি, লবণ থেকে শুরু করে বিভিন্ন ভোজ্য তেল সবই পাওয়া যায় এক ছাদের নিচে। খুচরা ও পাইকারি দুই ধরনের ক্রেতারাই আসেন এখানে। দাম কিছুটা ওঠানামা করলেও এখানকার সরবরাহ থাকে স্থির আর নির্ভরযোগ্য। এখানেই গড়ে ওঠে রাজধানীর খাবারের দৈনন্দিন হিসাব। চাল বাংলার মানুষের ভাতের মূল উৎস, আর সেই চালের অন্যতম বড় পাইকারি সরবরাহ কেন্দ্র হলো ঢাকার কারওয়ান বাজার। আপনাদের কি বেচা কেনা কম নাকি? হ্যাঁ, এই সাইডটা সব চালের বাজার। এটা হচ্ছে চালের বাজার। কারওয়ান বাজারে যে অংশে চাল বিক্রি হয় সে অংশটা হচ্ছে এটা। মানে এখানে আসলে চারিপাশে শুধু চালের দোকান আর চালের দোকান, বস্তা বস্তা চাল রয়েছে। এখানে আসলে আপনারা খুচরাও নিতে পারবেন, পাইকারিও নিতে পারবেন। এখানে পাওয়া যায় সব ধরনের চাল। সুন্দরবন এলাকার আতপ, নাজিরশাইল, মিনিকেট, স্বর্ণা থেকে শুরু করে দিনাজপুরের সেরা চালগুলোও। প্রতি কেজি চালের দাম 50 টাকা থেকে শুরু হয়ে জাত ও মান অনুযায়ী যা বাড়ে। চালের এই লেনদেনই নিত্যদিন গড়ায় কোটি টাকার বাণিজ্যে। আপনাদের কয়টা পর্যন্ত খোলা থাকে? কয়টা থেকে কয়টা পর্যন্ত?
সকাল 8টা থেকে 10:30 11টা পর্যন্ত। রাত্রে, এরপর বন্ধ হয়ে যায়। আর কি বারে সাপ্তাহিক বন্ধ কি বারে? মঙ্গলবার। মঙ্গলবার। তার মানে চাল কিনতে হলে আপনাদের এই পাশটায় আসতে হবে, আর কোথাও চাল পাওয়া যাবে না? এই মাগরিবে সব কিছু পাওয়া যায়। না, ওটাই তো দেখলাম যে এক এক জায়গায় এক একটা ভাগ করে দেওয়া। আমাদের এখানে মুদি বাজার হইতে গোস্ত, মাছ, চাউল সব কিছু পাবেন। ওয়ান টাইম হইতে সব কিছু পাওয়া যায়। ও আচ্ছা একটা মাগরিব ভিতরে যাবতীয় সব কিছু পাবেন। আর দুটো আপনার হার্ডওয়্যার মালও আছে। আচ্ছা, কসমেটিক? কসমেটিক দোকান আসলে এমনি আছে, আপনার ধরেন ওই পাইকারি আপনার সাবান টাবান ওগুলো সব কিছু পাওয়া যায়। বন্ধুরা, আগামী পর্বে দেখাবো এ বাজারের অন্য অংশের তথ্যবহুল চিত্র। সে পর্যন্ত সাথেই থাকুন।